দশা ও গোচর কিভাবে ব্যবসার ক্ষতির কারণ হয়, আর এটা কি মানে একটু সহজ করে বোঝানো যায়? একদম, একদম, একদম। আমি বোঝাবো। দশা ও গোচর এটা একটু জটিল, কিন্তু আমি সহজ করেই বোঝাবো। এই দুটো বিষয় না বুঝলে জ্যোতিষীর অর্ধেক বোঝাই যায় না। দশা হলো জীবনের সময়কাল। প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট মহাদশা আছে, বুঝলে? এবং প্রতিটি মহাদশার মধ্যে ৯টি অন্তর্দশা আছে। ব্যবসায় সবচেয়ে বিপজ্জনক সময়কাল হলো শনির মহাদশায় রাহুর অন্তর্দশা। শনির মহাদশায় যখন রাহুর অন্তর্দশা পড়ে তখন। এই সময়ে ব্যবসায় প্রতারণা, হঠাৎ ক্ষতি ও অংশীদার সমস্যা আসে। রাহুর মহাদশায় শনির অন্তর্দশা। এই সময় সরকারি বাধা, ট্যাক্স সমস্যা, কর্মী বিদ্রোহ আসে। কেতুর মহাদশায় শনির অন্তর্দশা। এই সময় ব্যবসায় আচমকা বড় ক্ষতি হয়। মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা। এই সময় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, আইনি সমস্যা আসে। গোচর হলো কি জানো? গোচর হলো বর্তমান গ্রহের অবস্থান। হুম। শনি যখন আপনার রাশি থেকে চতুর্থ স্থানে আসে, ব্যবসার স্থায়িত্ব নষ্ট হয়। শনি যখন সপ্তম স্থানে আসে, ব্যবসায়িক অংশীদারত্ব বা অংশীদারিত্বের সমস্যা আসে। শনি যখন দশম স্থানে আসে, ব্যবসার সামাজিক মর্যাদা কমে, সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা। রাহু কেতুর অক্ষ যখন দ্বিতীয়, অষ্টম বা সপ্তম লগ্নে পড়ে, ব্যবসায় বড় পরিবর্তন আসে, ভালো বা খারাপ উভয় হতে পারে। বৃহস্পতি যখন দ্বাদশ ভাবে আসে, ব্যবসায় অকারণ খরচা বাড়ে, আয় কমে। দশা ও গোচর যখন একসাথে খারাপ হয়, যদি শনির মহাদশা চলছে এবং গোচরে শনি ৭.৫-র মধ্যে, তখন ব্যবসায় সবচেয়ে কঠিন সময়। কিন্তু যদি একই সময়ে বৃহস্পতি গোচরের লগ্নে বা পঞ্চমে থাকে, কি একই সময় বৃহস্পতি গোচরের লগ্নে বা পঞ্চমে থাকে, তাহলে ক্ষতি অনেক কমে যায়। এই জটিল হিসাবটা একজন অভিজ্ঞ জ্যোতিষী সঠিকভাবে বলতে পারেন। তাই কুষ্টি নিয়ে আসুন, জানুন কখন আপনার ব্যবসার শুভ সময় আসছে, তাই তো নাকি? একদমই তাই।